শরীফ উসমান হাদী ভাই হত্যার পরে, শহীদ হওয়ার পরে একবারও তার স্ত্রী এত পর্দাশীল, সুবহানাল্লাহ, একজন জেনারেল মানুষ, অথচ তার স্ত্রী এতটাই পর্দাশীল, কখনো কিছু বলে নাই। কিন্তু আজকে মিডিয়ার মাধ্যমে নিউজ দেখলাম, শরীফ উসমান হাদীর স্ত্রী তিনি বলতেছেন, আমার স্বামীর বিচার কি আমরা পাবো না? তিনিও বলতে বাধ্য হচ্ছেন। আমার স্পষ্ট কথা, এই উপদেষ্টাদেরকে বলি, অথর্বের দল, এই উপদেষ্টারা যারা ছাত্রদের রক্তের বিনিময়ে উপদেষ্টা হয়েছ, টাকা পয়সা কামাচ্ছ, এসি রুমে ঘুমাচ্ছ, তোমাদেরকে সাবধান করে দেই, যদি বাংলার জমিনে শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হয়, আমার ভাইয়ের খুনিদেরকে ধরা না হয়, একটা উপদেষ্টাকেও পালায়া যাইতে দেওয়া হবে না। কিয়ামতের আগ মুহূর্তে নাউজুবিল্লাহ অযোগ্য মানুষেরা নেতৃত্ব স্থান অধিকার করবে। এটার আলামত দেখতেছেন না? যেগুলোর মেম্বার হওয়ার, আঞ্চলিক ওয়ার্ড কাউন্সিলর হওয়ার, মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, সেগুলো আজকে উপদেষ্টা হয়ে বসে আছে। ওই খুনিরা সেদিন তাকায় তাকায় দেখবে আর বলবে, আয় হায়, কেন খুন করলাম, হতাশ হয়ে যাবে। আজকে বাংলার জমিনে ওপেন খুন খারাপি বেড়ে গেছে। আমাদের ভাই, সারা বাংলাদেশের পরিচিত মুখ, যুবক, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, উসমান হাদী ভাইকে এভাবে খুন করা হলো, অথচ 1-1.5 মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো বিচার আমরা পাচ্ছি না। শরীফ উসমান হাদী ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু তার খুনি এখনো বাহিরে রয়ে গেছে। এই সরকার, যে ছাত্রদের রক্তের বিনিময়ে এই উপদেষ্টা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেই উপদেষ্টাদের সরকার একটা ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। এরা এতটাই ব্যর্থ যে আমার ভাই শরীফ উসমান হাদী এ জাতির সামনে শুধু এতটুকু বলেছিল যে, হে প্রিয় জাতি, আমাকে হয়তো শহীদ করা হবে, হত্যা করা হবে, একটা ইনসাফের রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা ইসলামের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য আমি হয়তো জীবন দিয়ে দিব, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে যদি শহীদ করা হয়, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমার বিচারটুকু যেন বাংলার জমিনে হয়। হে মুসলিম উম্মাহ, হে প্রিয় পাবনাবাসী, এবং ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে গোটা জাতিকে বলতে চাই, আমার এই আলোচনা যদি আপনাদের কানে পৌঁছায়, সবাইকে বলি, আমাদের ভাই শরীফ উসমান হাদী কি খুব বেশি চেয়েছিল? বলেন, এটা তার খুব বেশি চাওয়া? অথচ এখনো পর্যন্ত এই খুনি ফয়সাল ভিডিও বক্তব্য প্রচার করে। কল্পনা করেন একবার, আমার আপনার আপন ভাইকে যদি এভাবে হত্যা করা হইতো, আর খুনি সে যদি ভিডিও বক্তব্য দিত, আমার আপনার কলিজায় কি পরিমাণ আঘাত হইতো, কি পরিমাণ রক্তক্ষরণ আমাদের মধ্যে হইতো। আজকে শরীফ উসমান হাদী ভাই হত্যার পরে, শহীদ হওয়ার পরে একবারও তার স্ত্রী এত পর্দাশীল, সুবহানাল্লাহ, একজন জেনারেল মানুষ, অথচ তার স্ত্রী এতটাই পর্দাশীল, কখনো কিছু বলে নাই। কিন্তু আজকে মিডিয়ার মাধ্যমে নিউজ দেখলাম, শরীফ উসমান হাদীর স্ত্রী তিনি বলতেছেন, আমার স্বামীর বিচার কি আমরা পাবো না? তিনিও বলতে বাধ্য হচ্ছেন। আমার স্পষ্ট কথা, এই উপদেষ্টাদেরকে বলি, অথর্বের দল, এই উপদেষ্টারা যারা ছাত্রদের রক্তের বিনিময়ে উপদেষ্টা হয়েছ, টাকা পয়সা কামাচ্ছ, এসি রুমে ঘুমাচ্ছ, তোমাদেরকে সাবধান করে দেই, যদি বাংলার জমিনে শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হয়, আমার ভাইয়ের খুনিদেরকে ধরা না হয়, একটা উপদেষ্টাকেও পালায়া যাইতে দেওয়া হবে না। রাজি আছেন? হে প্রিয় যুব সমাজ, হে প্রিয় উম্মাহ, আপনাদেরকে বলি, যদি ডাক আসে, আমরা যদি ময়দানে নামি, আমরা কোনো কিছু দেখতে চাই না। কে সরকারে আসলো, কে গেল, এগুলো দেখবার আমাদের টাইম নাই। আমাদের ভাই শরীফ উসমান হাদী হত্যার বিচার হইতে হবে। আর যদি তোমরা এভাবে টালবাহানা করো, আমরা মনে করব এই সরকারের ভিতরে গাপটি মেরে থাকা আওয়ামী লীগ এবং ভারতের দালালরাই আমাদের ভাইকে হত্যা করছে।
আমরা এই গাপটি মেরে থাকা দালালদের বিরুদ্ধে এমন আন্দোলনের ডাক দিব, যদি সারা দেশে ডাক আসে, পাবনার জনগণ পাবনা অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পাবনা অচল করে দিতে পারবেন তো? পাবনার রাজপথ, অলি গলি সব জায়গায় আপনার তীব্র আন্দোলন করবেন। কেন করবেন? আবারও বলছি, আজ শরীফ উসমান হাদি হত্যার বিচার না হলে আগামীকালকে রফিকুল ইসলাম মাদানী হত্যার বিচার হবে না। আল্লাহ না করুক আমাদেরকে শহীদ করা হলে, আপনার সন্তানকে শহীদ করা হলে আপনিও বিচার পাবেন না। আজকে শরীফ উসমান হাদি ভাইয়ের পরিবার কান্না করছে, তার বোন কান্না করছে, তার স্ত্রী কান্না করছে। ছোট্ট একটা মাসুম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সে বড় হইয়া জানবে তার বাবা নাই, সে তার বাবাকে দেখতেই পারবে না। এই এতিম বাচ্চাটার দিকে তাকায়া হলেও আমি মনে করি এই জাতির গর্জে ওঠা দরকার। যেই লোকটা এই জাতির পক্ষে কথা বলবার জন্য জীবন দিয়েছে, তার বিচারের জন্য এই জাতির অবশ্যই দাঁড়ানো। কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আমাদের সমাজে খুন খারাপি বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে। কিয়ামতের আগে বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা অশ্লীলতা বেড়ে যাবে। আমাদের সমাজগুলোতে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে নাউজুবিল্লাহ অযোগ্য মানুষেরা নেতৃত্ব স্থান অধিকার করবে। এটার আলামত দেখতেছেন না? যেগুলোর মেম্বার হওয়ার, আঞ্চলিক ওয়ার্ড কাউন্সিলর হওয়ার, মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, সেগুলো আজকে উপদেষ্টা হয়ে বসে আছে। অযোগ্যরা নেতৃত্বে যাবে, অযোগ্যরা নেতৃত্বে যাবে। এটা কিয়ামতের। এই কি কয় উনি? সে কি বলতে চায়? আপনি কি বলেন? বলতে চাই কি? হ্যাঁ, কিয়ামতের আগে, কিয়ামতের আলামত, যেহেতু কিয়ামতের আলোচনা নিয়েছি, কিয়ামতের আলামত হলো অযোগ্যরা নেতৃত্বে যাবে, অযোগ্যরা নেতৃত্বের আসনে বসবে। এবং কিয়ামতের আরো কিছু আলামত হলো খুন খারাপি বেড়ে যাবে। কিয়ামতের আলামত বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে। আমরা তো শুধু আলামাতুদ দাজ্জালের কথা শুনি, আমরা তো শুধু আলামত দাব্বাতুল আরদের কথা শুনি, আমরা তো শুধুমাত্র দাজ্জাল আবির্ভাব হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। অবশ্যই এগুলো কিয়ামতের বড় আলামত, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো হলো, কিয়ামতের ছোট ছোট অনেক আলামতগুলোর মধ্যে এগুলো অন্যতম। অতএব আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। খুন খারাপি, নাউজুবিল্লাহ, এক মুসলমান অপর মুসলমানের জন্য জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত, এগুলো হারাম। এগুলা কি? হারাম। সাবধান, কোনো অন্য মুমিন ভাইয়ের রক্ত জড়ানো যাবে না। এই দলীয় ভিন্নতার কারণে, মতবিরোধের কারণে কাউকে আঘাত করা যাবে না। যাবে? কাউকে আঘাত করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, কারো উপর নির্যাতন করা যাবে না। এই প্রত্যেকটা বিষয় কিয়ামতের আলামত। হুজুর, আল্লাহ রসুল যেহেতু বলছে কিয়ামতের আলামত এগুলো, তাহলে এগুলো তো হবেই, এগুলো হবেই। তাহলে আমরা কি করব? আরে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এজন্য যে আমরা যেন এই আলামতগুলোর ভিতরে না পড়ে যাই। আমরা যেন কি হই? এই আলামতগুলো ঘটবে, কিন্তু আমরা কোনোভাবেই এই আলামতগুলোর ভিতরে ঢুকবো না। বরং আমরা কি করব? কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত যার যার মৃত্যু তার তার জন্য কিয়ামত। আর যদি কিয়ামত আসেও দাজ্জালের ফিতনা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো, আমরা জিনা ব্যভিচারের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো, আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, আমরা মা বাবার খেদমত করব, আমরা কোনো ধরনের মুরব্বীদের লাঞ্ছিত করব না, অপমানিত করব না, আমরা কোনো মুসলমান ভাইয়ের মাথায় আঘাত করব না, জুলুম করব না, খুন খারাপিতে অংশগ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে খাস করে দোয়া চাই।